দিতে এতক্ষণ লাগলে তাহলে তো খুবই খারাপ কথা। আমার 5 মিনিট নষ্ট হয়ে গেল। আমি কখন থেকে ওয়েট করছি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সবাই? জি ম্যাম। মাঝে মাঝে প্রশ্ন করলে তোমরা তখন ভিডিও অন করে আনসার করো, হ্যাঁ? ঠিক আছে। আমি ক্লাস টিচার মানে ব্যাচের সে রাগিবের সাথে কথা বলতে চাচ্ছিলাম, সে ও কিভাবে অ্যাটেন্ডেন্সটা রাখে, সে রাখে এটা অ্যাটেন্ডেন্স? ম্যাম ওইটা আমরা ফিজিওলজি গ্রুপ ওয়াইজ কালেক্ট করে দেন ও আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, সেটা আমি একটু দেখার জন্য, কারণ আমি তো দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট কজন, হ্যাঁ? তো সে অনুযায়ী একটা হয়তো 5 প্লাস মাইনাস হবে, কিন্তু ওরকমই যে আমাকে যেন দেয়, হ্যাঁ? কারণ আমাকে আবার সাব প্রিন্সিপাল স্যারকে বলতে হবে যে কতজন অ্যাটেন্ড করেছিল। 200, তোমাদের 200 কতজন না? 245 ম্যাম। হ্যাঁ, 245-এর মধ্যে কতজন অ্যাটেন্ড করেছিল এটা একটু স্যারকে জানাতে হবে। হুম, কারণ তোমাদের তো এখন পরীক্ষা হবে, তোমরা জানো যে আর মানে এখন পর্যন্ত এমন কোনো ডিসিশন হয় নাই যে পরীক্ষা হবে না। হুম, আর তোমাদের তোমাদের আগের ব্যাচের জন্য, আর তোমাদের তো হবেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি রোলবান রাগিব। আচ্ছা রাগিব, তুমি কি খেয়াল রাখবে যে আমাকে অ্যাটেন্ডেন্সটা পরে দিও, যে কতজন। আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম। হ্যাঁ, কারণ আমার স্যারকে জানাতে হবে এটা একটু, মিটিং আছে এমনি ওকে, ফেস আমি অনেক। তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। আচ্ছা, তোমাদের যে গ্রুপ সেটাতেই পাঠিয়ে দিও নাইলে, হ্যাঁ, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আচ্ছা পাঠাতে পারো, হ্যাঁ? আমাদের ডিএমসি ফ্যাকাল্টিরও একটা আছে, ওইটাতেও পাঠাতে পারো। আমার ফিজিওলজি ফ্যাকাল্টির হোয়াটসঅ্যাপও আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা আজকে শুরু করি। আমার মনে হয় ফরেন স্টুডেন্টও আছে কিছু, না? There are how many foreign students are here today? Yes, ma'am. Ma'am, above 20. Above 20. Okay. So we'll discuss about endocrine physiology, and today is the introductory class. Just discuss islets of Langerhans, endocrine portion of the pancreas. When we talk about endocrine gland, there are other glands that can secrete hormone or hormone-like substances, like kidney can secrete hormones, you know, the erythropoietin. The heart can secrete hormone-like substances, atrial natriuretic peptides. In the fetal life, thymus is active. It can also secrete some hormones. Also, adipose tissue and other parts of the body can secrete some hormones, but we consider the hormones that comes from a classical endocrine glands. In your exam, it is asked that name the classical endocrine glands. In that case, we'll talk about the classical endocrine glands are endocrine portion of hypothalamus, pituitary gland, thyroid gland, parathyroid gland, islets of Langerhans of pancreas, adrenal gland, testis in case of male, ovary in case of female, and placenta as a temporary endocrine gland during pregnancy. Before going to detail in hormone, you know that the cell communicates each other with hormones
chemical substances, there are some ways of intercellular communication. একটা সেল আরেকটা সেল থেকে ইনফরমেশন পেয়ে থাকে যেভাবে, সেটাকে আমরা বলে থাকি ইন্টারসেলুলার কমিউনিকেশন। এগুলি কেমিক্যাল মেডিয়েটরের মাধ্যমে হতে পারে, এগুলি হরমোন হতে পারে, কোনো ফ্যাক্টর হতে পারে, আদার কেমিক্যাল সাবস্টেন্স হতে পারে। এখন এরা কিভাবে করে? আমরা জানি যে আমরা পড়েছিলাম যে দ্য ট্রান্সমিশন মেসেজ, যে এই কানেকশনটা, দ্যাট কানেকশন মিন্স ইট ট্রান্সমিট মেসেজ ইনফরমেশন ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার সেল। So it can cause directly from one cell to another cell through gap junction. Also, cell nerve communicates through synapse. When they communicate, there are many fashion, paracrine fashion, autocrine fashion. যারা যখন কাজ করে তখন তারা যে সেল থেকে মেডিয়েটরটা রিলিজ হয় সেই সেলেই যখন কাজ করে তাকে বলে অটোক্রাইন। একদম পাশের সেলে যখন কাজ করে তাকে বলে প্যারাক্রাইন। সো অটোক্রাইন fashion means when the mediator secreted from a cell and act within the same cell, and paracrine means secreted from one cell and act on other cells nearby. And our today's topic will be endocrine hormones. So what is endocrine hormones? It is secreted from a cell and secreted directly into the body fluid. Directly into the body fluid. How? You see, this is endocrine gland and the secretion from it directly into the blood. These are the connection. দেখো এই যে একটা endocrine gland, তার মধ্যে কতগুলি সেল দেখা যাচ্ছে, এর মধ্যে সার্কুলেশন আছে এবং সেল থেকে সিক্রেশনটা সরাসরি এসে ব্লাডের মধ্যে চলে যাবে, বডি ফ্লুইডের মধ্যে চলে যাবে। আমরা আরো দেখেছিলাম যে যদি এক্সোক্রাইন গ্ল্যান্ড হতো, মনে আছে তোমাদের, তোমরা যে পড়েছো জিআই সিস্টেমে এক্সোক্রাইন গ্ল্যান্ড সিক্রেশন হয়, then it is secreted by a duct. This is the acini, then this is the terminal duct. This is a exocrine gland that are present in our gastrointestinal system, and then it passes, the secretion passes through the duct. কিন্তু আমরা endocrine gland দেখছি, in case of endocrine gland the secretion comes from the endocrine cells and it directly enters into the body fluid, then transmitted all over the body. So the secretion from the endocrine gland, we call it hormone. So what is hormone? Hormone may be defined as chemical substance. প্রত্যেকটা কথার এখানে, প্রত্যেকটা শব্দের একটা অর্থ এখানে করে। তাহলে হরমোন তাকেই বলবো যেটা একটা secreted into the body fluid by a cell or a group of cells of endocrine gland. একটা সেল থেকে সিক্রেশন হয়ে সেটা হরমোন হতে পারে, অথবা গ্রুপ অফ সেল থেকে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড তৈরি করে সেটাও হরমোন হতে পারে। হলেই হবে না, তার একটা ইফেক্ট থাকবে, বায়োলজিক্যাল ইফেক্ট তৈরি করবে। সেটাকে আমরা দেখি যে অনেক সময় অনেক সেল একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং রিসেপ্টরের সাথে বাইন্ড করার পর তাকে ওই সেলের উপর বায়োলজিক্যাল এফেক্ট করতে হবে, তাইলেই সেটাকে আমরা হরমোন বলবো। অনেক সময় অনেক সাবস্টেন্স দেখি ব্লাড দিয়ে যায়, প্লাজমা প্রোটিনের সাথে মিলে, কিন্তু এটা এই মিলার জন্য কোনো বায়োলজিক্যাল এফেক্ট থাকে না, তখন সেটাকে আমরা হরমোন বলবো না। So hormone may be defined as a chemical substance secreted into the body fluid by a cell or a group of cells of an endocrine gland, exerts its physiological effect, controlling effects on other cells of the body. এখানে একটা পাশাপাশি উদাহরণ দেখানো হয়েছে, this is an exocrine gland, secretion
passes from the acini to the ducts, through the ducts. And this is an endocrine gland. And the secretion passes from the cell into the body fluid. Classification. We can classify hormone according to the site of action. According to site of action, we can classify it. First, it can be defined as local hormone, general hormone. আমরা বলেছিলাম কিছু কিছু হরমোন একদম কাছেই কাজ করে, ওই যে যারা অটোক্রাইন ফ্যাশন বা প্যারাক্রাইন ফ্যাশন, ওই হরমোনগুলি আসলে লোকাল হরমোন। So the hormone that secreted from group of cells and act nearby around the site of origin, and they can act as autocrine manner or paracrine manner. General hormone that is secreted from a classical endocrine gland and act widely all over the body as from the site of origin. Think of the pituitary gland. It is situated in the central nervous system, and its secretion goes all over the body. Sorry. এক মিনিট, আমি একটু পানি নিয়ে আসি। So general hormone is the hormone that is secreted from a classical endocrine glands and acts away from the site of origin. Another hormone which is termed as trophic hormone. এই হরমোনগুলি হচ্ছে যে ও একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হবে এবং আরেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপর গিয়ে কাজ করে সেই গ্ল্যান্ডের কন্ট্রোল করবে, মানে সেই গ্ল্যান্ডের সিক্রেশন হয় বাড়াবে নয় কমাবে। এবং ওই হরমোনটা যখন ওই গ্ল্যান্ডের উপর কাজ করে, বেশি বেশি কাজ করলে ওই গ্ল্যান্ডটা হয়তো এনলার্জ হয়ে যেতে পারে, অথবা একদম কাজ না করলে ওই গ্ল্যান্ডটা হয়তো ছোট হয়ে যেতে পারে। সো এই এনলার্জ হওয়াটাকে আমরা বলি হাইপারট্রফি, আর যদি স্কুইজড হয়ে যায় তখন আমরা বলি অ্যাট্রোপি। সো ট্রপিক হরমোন আমরা সেই হরমোনগুলিকে বলবো যারা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হয় এবং আরেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনকে ওরা কন্ট্রোল করছে। যেমন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এরা সিক্রেটেড হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেটেড হয়, গিয়ে কাজ করে থাইরয়েড গ্ল্যান্ডের উপরে, এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন সিক্রেট করে এরা। যদি কোনো কারণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন লেভেল বেড়ে যায় তখন থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জ হয়ে যায়, হাইপারট্রফি হয়। আবার কোনো কারণে যদি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেশনটা কমে যায় তখন দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ডটা ছোট হয়ে যায়, অ্যাট্রোপি হয়ে যায়। তাহলে trophic hormone is the hormone that is secreted from one endocrine gland and control the secretion of other endocrine gland. It modulates the secretion of its target gland, and excess secretion of may cause hypertrophy and less secretion may cause atrophy. That's why they termed as trophic hormone. খুবই সরি, আমার এর জন্য আমি ক্লাসও নিতে পারি না, তাও শখ করে আজকে ক্লাস নিতে গিয়ে কাশি উঠছে কেবল, সরি। এটা গেল আরেকটা ক্লাসিফিকেশন, আমরা বলতে পারি another classification
we can classify it chemically. হরমোনকে আমরা কেমিক্যালি ভাগ করতে পারি according to their chemical nature. According to chemical nature, they can be classified as steroid hormone, derivatives of amino acid tyrosine, and protein and peptide hormone. মনে রাখার সুবিধার জন্য it's easy to memorize. If you know the steroid name of the steroid hormone and names of the derivatives of amino acid, the rest of the hormone are protein or peptide. তুমি যদি স্টেরয়েড হরমোনের নাম মনে রাখতে পারো এবং অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন ডেরিভেটিভস এর নাম মনে রাখতে পারো তাহলে রেস্ট অফ দা হরমোনের নাম তোমরা মনে রাখতে পারবে তারা হচ্ছে প্রোটিন অর পেপটাইড সো ফার্স্ট steroid hormone that is synthesized from the cholesterol, and they have got the steroid nucleus, the hormones of adrenal cortex and testes and ovary. The sex hormones are the steroid hormones. তাহলে আমরা এই গ্রুপের মধ্যে দুটোকে ফেলতে পারি, একটা হচ্ছে adrenocortical hormones আর একটা হচ্ছে sex hormones, androgens. All are steroid hormone. Second derivatives is amino acid tyrosine derivatives, thyroid hormone and catecholamines. Catecholamines means epinephrine, norepinephrine. So these are the derivatives of amino acid tyrosine. Now the rest of the hormones, protein or peptide, when the polypeptides contains more than 100 amino acid peptide chain, we can call them protein. We can call also protein according to their molecular weight, more than 6,000, 60,000, and rest are protein or peptide. Particularly, we consider the protein or peptide depending on the polypeptide chain, peptide chain. So, hormone acts on their target tissue. তোমরা ঘুমায় পড়ো নাই তো? আমি একাধারে কথা বলতেছি, দুই একবার হু হা করো। না ম্যাম, জেগে আছি। তোমাদের চেহারা দেখি না তো, এটা তো আমি শুনেছি সবাই নাকি এরকম ছবি দিয়ে কাটাকুটি খেলতে যায়, ফেসবুকিং করে, ম্যাডামরা ক্লাস নেয় আর তখন ওরা ফেসবুকিং করে। আসলে ঠিক না? বলো না ম্যাম, না ম্যাম, না বলো, অন্তত শুনে খুশি হই যে হ্যাঁ না তোমরা আমার ক্লাস শুনছো। শুনো কি না শোনো তা যাই হোক, হরমোন যখন কাজ করবে, কোন হরমোন কোন টার্গেট সেলের উপর কাজ করবে সেটা নির্ভর করবে সেই সেলের উপর তার জন্য নির্দিষ্ট রিসেপ্টর আছে কিনা। গ্রোথ হরমোন কোন সেলের উপর কাজ করবে? যে সেলের গায়ে গ্রোথ হরমোনের জন্য রিসেপ্টর থাকবে। ইস্ট্রোজেন কার উপরে কাজ করবে? যে সেলের গায়ে ইস্ট্রোজেনের জন্য রিসেপ্টর থাকে। ইনসুলিন কার উপর কাজ করবে? যে সেলের গায়ে ইনসুলিনের জন্য রিসেপ্টর থাকে। সো হরমোন অ্যাকশন ডিপেন্ডস অন the receptor present on the target cell. So what is target cell? Target cell is the cell that contain that carry the receptor for that hormone. এখানে দেখো, there are two cells are here. The hormone secreted from this cell, there is a receptor. Here there is no receptor for this hormone. So this cell is target cell for this hormone, and there is no receptor for this hormone, so this is not a target cell. তোমরা দেখবে প্রায় আমরা একটা কথা, ম্যাম এই যে আমাদের যে রিসেপ্টর সেল গুলো যে হবে ম্যাম, এগুলা যে যে আমাদের যে হরমোন গুলো রিসেপ্ট করবে ম্যাম, এগুলা কি ম্যাম শেপের উপর রিসেপ্ট করবে নাকি ম্যাম কেমিক্যাল কোনো ফ্যাক্টর কাজ করবে এদিকে? কেমিক্যাল ফ্যাক্টর হিসেবে, শেপের জন্য না, নেচারের জন্য। মনে করো যে thyroid stimulating hormone that is secreted from the anterior pituitary, so receptor will be situated on the thyroid gland. বুঝতে পেরেছো? Prolactin secreted from the
antipituitary, the receptor will be on the breast or on the ovary, sort of. Estrogen, uh, luteinizing hormone will act on target cell. Target cell is the testis and ovary. তার মানে হচ্ছে যে ঠিক সে যেখানে নির্দিষ্ট করা থাকবে সেই সেলের গায়ে তার জন্য রিসেপ্টর থাকবে, অন্যখানে গিয়ে সে কাজ করবে না। বুঝতে পেরেছো? ইটস নট দ্য কেমিক্যাল নেচার, it's not the structure or size of the receptor. It depends on the action. কি অ্যাকশন সেই হরমোনটা করতে চায়, কার উপর করতে চায়, সেটার উপর নির্ভর করে। বুঝতে পেরেছো? Yes, ma'am. Thank you, ma'am. এখন হচ্ছে তাহলে আমরা বললাম যে রিসেপ্টরস। সো রিসেপ্টরস কন্টেইনিং সেল উই কল দেম টার্গেট সেল। এই রিসেপ্টর গুলি কোথায় থাকবে, সেলের গায়ে কোথায় থাকবে রিসেপ্টর গুলি? আমরা যেমন একটু আগে একটা ছবি দেখিয়েছি, দিস ইজ এ পিকচার, দিস ইজ দ্য সেল সারফেস, দিস ইজ দ্য সেল সাইটোপ্লাজম, দিস ইজ দ্য সেল নিউক্লিয়াস। ওকে, so receptor may be present on the cell surface, cell cytoplasm, or in the nucleus. So in the nucleus, the receptor present for thyroid hormone. So thyroid hormone is the hormone whose receptor are present in the nucleus of the target cell. There, বুঝতে পেরেছো? থাইরয়েড হরমোনের জন্য যে থাইরয়েড হরমোন গিয়ে কাজ করবে বডির অল ওভার দ্য বডি, মেটাবলিজম করবে, সারা বডিতে মেটাবলিজম করবে, তার জন্য তাহলে টার্গেট টিস্যুতে একটা রিসেপ্টর থাকবে। সেই রিসেপ্টরটা কোথায় থাকবে? ওই টার্গেট টিস্যুর নিউক্লিয়াসের মধ্যে। বুঝতে পেরেছো? সো দ্য রিসেপ্টর ফর থাইরয়েড হরমোন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য টার্গেট টিস্যু অর টার্গেট সেল। ম্যাম একটা কোশ্চেন। হ্যাঁ, আমি ছবি দেখাচ্ছি, একটু ছবি দেখাচ্ছি, তোমরা একটু দেখো, তারপরে যদি না বুঝো তো আমি আরেকটা ছবি দেখাচ্ছি। এই যে সেল নিউক্লিয়াসে যে হরমোন রিসেপ্টরটা থাকবে, সেক্ষেত্রে ম্যাম হরমোনটা কি ডিফিউশনের মাধ্যমে সেলের ভিতরে যাবে? আমি দেখাচ্ছি, এই জন্য আমি বললাম একটু, আমি জানি তুমি কোন প্রশ্নটা করতে যাচ্ছিলে, এই জন্য বললাম যে একটু দেখো, আমি এখনই বলবো। দ্য সেল সাইটোপ্লাজম, রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য সেল সাইটোপ্লাজম, কার জন্য? স্টেরয়েড হরমোন। সো স্টেরয়েড হরমোন রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য সেল সাইটোপ্লাজম। আর আমরা মনে করেছিলাম এই দুটো যখন আমরা পেয়ে গেলাম, the rest of the receptor present on the cell surface, the receptor for protein hormone, receptor for peptide hormone, receptor for catecholamines. এখন কথা হলো, we talk about the receptors. So receptor may be in the surface, receptor may be in the cytoplasm, receptor may be in the nucleus. এখন এটা নির্ভর করবে যে রিসেপ্টরের সাইজ কেমন, তার পোলারিটি কেমন। বুঝতে পেরেছো? মনে আছে যখন আমরা সেল মেমব্রেন পড়েছিলাম, when we talked about the cell membrane, it is selectively permeable, যে টার্গেট টিস্যু, that is also a cell. আমরা যে টার্গেট টিস্যুর কথা বলছি, it's a cell, it has got a cell membrane, এরও একটা মেমব্রেন আছে। তাহলে সেল মেমব্রেন দের every body cannot pass through, everything cannot pass through. Which substance can pass through easily through it? বলো, কারা পাস করতে পারবে? লিপিড সলিউবল ম্যাম। লিপিড সলিউবল গুলো, লিপিড সলিউবল সাবস্টেন্স। তাহলে those are lipid soluble, they can easily pass through. আমি কোন সাবস্টেন্স বলেছি? থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের সাইজ ভেরি স্মল, they are soluble and they can easily pass through the membrane, so they are receptor in the nucleus of the target cell. Steroid hormone, it is manufactured by cholesterol. So cholesterol is lipid soluble, so it can easily pass through the membrane and is receptor in the cell cytoplasm. And you see the protein, peptide, catecholamines. Protein, peptides, they are large molecular weight, size larger. Catecholamines, they are polar, so they cannot easily pass through the membrane,
So their receptor কোথায় থাকবে? On the cell surface. So the receptor for thyroid hormone in the cell nucleus, receptor for steroid hormone in the cell cytoplasm, and receptor for protein, peptide, and catecholamines in the cell membrane. এখন যে প্রশ্নটা করেছিলে প্রশ্নটা করো আমাকে। কি প্রশ্ন করছিলে তুমি? ম্যাম আমি বললাম বলো এবার কোন জায়গাটা বুঝতে পারছো না বলো। হরমোন গুলো মানে যেগুলোর রিসেপ্টর ম্যাম সেলের ইনার সারফেসে থাকবে সেক্ষেত্রে ম্যাম হরমোন গুলো কি ডিফিউশনের মাধ্যমে সেলের ভিতরে যাবে? হ্যাঁ সেটাই বললাম আমি যে ডিফিউশন না সলিবল। হ্যাঁ অবশ্যই ডিফিউশন, সেটা সলিবল সাবস্টেন্স কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য চলে যাবে। বাইরে কনসেন্ট্রেশন বেশি, ভিতরে কনসেন্ট্রেশন কম, অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এন্টারস ইনটু, কারণ এটা হচ্ছে কি থাইরয়েড হরমোন, তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট দিয়ে সে চলে যাবে সেলের ভিতরে গিয়ে নিউক্লিয়াসে যে রিসেপ্টর সেখানে সে বাইন্ড করবে। বুঝতে পেরেছো? স্টেরয়েড হরমোন ওকে they are lipid soluble, comes from cholesterol, so they cross the lipid soluble membrane and attach with the receptor in the cell cytoplasm. And protein and peptide hormone, they cannot pass through, so they are receptor in the cell membrane. এই রিসেপ্টরই এখন ওদেরকে ভিতরে নিয়ে যাবে। রিসেপ্টরের মাধ্যমে আমরা এটাই আজকে পড়বো, রিসেপ্টরের মাধ্যমে ওরা কিভাবে। জি স্টেরয়েড হরমোন নিউক্লিয়াসে কেন যায় না? না, ওর রিসেপ্টরটা হচ্ছে নিউক্লিয়াসে যায় না জন্য না, ওর রিসেপ্টরটাই হচ্ছে এর মধ্যে কি সেল সাইটোপ্লাজমের মধ্যে আছে, তারপরে যাবে সে নিউক্লিয়াসে। সে কিন্তু গিয়ে নিউক্লিয়াসে যাবে, পরে যাবে। রিসেপ্টর শুদ্ধ গিয়ে নিউক্লিয়াসে কাজ করবে, কাজ কিন্তু সে নিউক্লিয়াসেই করবে। এরা সব জিন ট্রান্সক্রিপশন করবে। আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আরেকটা জিনিস একটু বলে রাখি। হ্যাঁ বলো ম্যাম। টার্গেট সেল ছাড়াও মানে নির্দিষ্ট হরমোন টার্গেট সেলের ছাড়া অন্য সেলে কি যায় কাজ করতে পারে কিনা, মানে কাজ করতে পারে না, বা অন্য সেলে কি যাইতে পারবে কিনা? না যাবে না, ওরা ওখানে গিয়ে তো বাইন্ড করবে না, সেলে ঢুকবেই না ওরা, কারণ ওদের ওখানে টার্গেট টিস্যু নাই। বুঝতে পেরেছো? ম্যাম টার্গেট যদি মানে রিসেপ্টরটা তো সেলের ভেতরে ম্যাম, তাই না? হ্যাঁ ও তো জানে, ও যে যদি রিসেপ্টর সেলের ভিতরে থাকে, স্টেরয়েড হরমোন জানে যে তার রিসেপ্টরের ভিতরে, সে ঢুকে চলে যাবে ভিতরে। আচ্ছা বুঝতে পেরেছো? বুঝতে পারছি। জি ম্যাম থ্যাঙ্কস। এটা একটা সে তো মানে জানে, মনে হচ্ছে যে না আমরা একজনকে চিনি, যেমন ওরাও ওদের টার্গেটটা জানে। বুঝতে পেরেছো? এখন হচ্ছে আপ রেগুলেশন, ডাউন রেগুলেশন। when a hormone combines with the receptor, এমন হয় অনেক সময় যে একটা হরমোন আসে, সে চায় ধরো হার্টের মধ্যে, আমি একটা এক্সাম্পল দিলাম যে এসিটাইলকোলিন কি করে, হার্ট রেট কমায় না? তাহলে যখন এসিটাইলকোলিন আসে, এসে হার্ট রেট কমাবে, এসিটাইলকোলিনের জন্য যে অথবা জি অ্যাট্রাক্টে এসিটাইলকোলিন কি করে, পেরিস্টালসিস বাড়ায়, তাই না? মনে আছে তোমাদের তো হয়েছে এটা, পেরিস্টালসিস বাড়ায়। তো তখন এসিটাইলকোলিন আসলো, আসার পরে সে বাইন্ড করে রিসেপ্টরের সাথে অ্যাকশন করলো। অ্যাকশন করার জন্য তার ওখানে আরো রিসেপ্টরের নাম্বার বেড়ে যেতে পারে, অনেক বেশি বেড়ে যেতে পারে। সেটাকে আমরা বলি আপ রেগুলেশন। when receptor combines, hormone combines with the receptor, increases the receptor number, receptor activity, and thereby increases the sensitivity of the that receptor, সেটাকে আমরা বলি আপ রেগুলেশন। আবার মনে করো জিয়াট্রাক্টের মধ্যে ক্যাটেকোলামাইন্স আসলো, ক্যাটেকোলাম কি করে, পেরিস্টালসিস কমায়। তাহলে catecholamines binds with the receptor and it decreases the number of the receptor, activity of the receptor, sensitivity of the receptor. তখন এটাকে অন্যরা একটু মিউট করে রাখো, যারা আমি ছাড়া, আমি যখন বলবো তখন একটু আনমিউট করো, আমি কথা শুনতে পাচ্ছি। তখন হয় কি, এরা নাম্বার কমিয়ে দেয়, তখন এটাকে বলে ডাউন রেগুলেশন। তোমরা এই টার্মগুলি বলার উদ্দেশ্য, তোমরা যখন
পড়বে তখন বারবার এগুলি আসবে। সো regulation of the number of the receptor can be done by up regulation and down regulation. Up regulation means when a receptor combines with a hormone and this hormone causes the number of decrease in the number of the receptor, decrease in the sensitivity of the receptor, then we call this a down regulation. And when it increases number of the receptor, increases sensitivity of the receptor, we call them up regulation. এখন যেটা একটু এটা বুঝতে হবে যে ওই যে আমরা বললাম যে আমরা যে বলি যে একটা হরমোন আসে এসে সে কাজ করে রিসেপ্টরে গায়ে লাগে এবং সেলের ভিতরে কাজ করে। সো আমরা হরমোনের ডেফিনিশনে বলেছিলাম হরমোন ইজ দ্য সাবস্টেন্স সিক্রেটেড বাই এ সেল or a group of cells of endocrine gland into the body fluid and causes physiological effect or biological effect on that of that cell. এই ইফেক্টটা আসলে কিভাবে করে, এই রিসেপ্টর গুলি কি কি ধরনের রিসেপ্টর গুলি থাকে, what are the types of receptor, what are the mechanism of action of the hormone on that receptor. এখানে কয়েক ধরনের আছে। ফার্স্ট যেটা, there are some receptors, they are linked with ion channels. এমন আমি এগুলি একটু ডিটেল বলবো, আমি শুধু নামগুলি বলে যাচ্ছি, পরে প্রত্যেকটার আমি ডিটেল বলবো। So there are some receptors that are linked with ion channels, মানে ওই রিসেপ্টরের সাথে আয়ন চ্যানেলের একটা কানেকশন থাকবে। When the hormone binds with that receptor, it open or closes the ion channel and change in the cell membrane permeability. So it is one type, ion channel linked receptor through which a hormone can act. Another receptors are G protein linked hormone receptor. ওই রিসেপ্টর গায়ে একটা জি প্রোটিন লাগানো থাকবে। জি প্রোটিন আমরা ছবি দেখবো, ডিটেল পড়বো এটা সম্বন্ধে। জি প্রোটিন লাগানো থাকবে এবং ওইটার সাথে কাজ করবে। So when there are some receptor which are G protein linked, and when a hormone comes attached with this receptor, there are many changes occur within the cell. What are the changes? After the combination with G protein linked receptor, there may be opening or close of ion channel, there may be change in the enzyme activity and formation of second messenger cyclic AMP or phosphorylase C, or activation of gene transcription. তাইলে জি প্রোটিন লিঙ্কড কতগুলি রিসেপ্টর থাকে, তাদের গায়ে যখন এসে হরমোন লাগে তখন ওই জি প্রোটিন লিঙ্ক রিসেপ্টরটা কতগুলি কাজ করে। কি কাজ করতে পারে? একটা করতে পারে তারা আয়ন চ্যানেল ওপেন করতে পারে, আর কি করতে পারে তারা কতগুলি এনজাইম অ্যাক্টিভিটি বাড়াতে পারে, যেমন অ্যাডিনাইল সাইক্লেজ দিয়ে সাইক্লিক এমপি তৈরি করতে পারে, অথবা ফসফোরাইলেজ সি দিয়ে আরেকটা সেকেন্ড মেসেঞ্জার করতে পারে। আর কি করতে পারে? তারাও জিনের মধ্যে গিয়ে জিনের ট্রান্সক্রিপশন করতে পারে। সো দ্য সেকেন্ড টাইপ receptors are the G protein linked hormone receptor. When a hormone combines with it, it causes there are many action. আরেকটা receptor হতে পারে enzyme linked receptors. So there are three types of receptor. First one is the ion channel linked receptor. Second one is the G protein linked hormone receptor, and third one is the enzyme linked receptors. এই আয়ন চ্যানেল রিসেপ্টরটা কি করে দেখো, যখনই কোনো হরমোন আসলো, it is a acetylcholine, it causes opening or closing of a channel. আমরা যখন পড়েছিলাম চ্যানেল, মনে আছে? লাইগেন্ড গেটেড চ্যানেল মনে আছে? আমরা বলেছিলাম লাইগেন্ড, কোনো একটা লাইগেন্ড এসে লাগতে পারে। ভোল্টেজ গেটেড চ্যানেল বলেছিলাম না? ভোল্টেজের চেঞ্জ হলো, একটা চ্যানেল সোডিয়াম চ্যানেল খুলে যায়, অথবা পটাশিয়াম চ্যানেল খুলে যায়, অথবা ক্লোরাইড চ্যানেল বন্ধ হয়ে যায়, মনে আছে? ঠিক তেমনি these are the channel opens or closes
with the attachment of ligand. হরমোন এক ধরনের লাইগেন্ড, ড্রাগও এক ধরনের লাইগেন্ড, টক্সিনও এক ধরনের লাইগেন্ড। এটা হচ্ছে কমন নাম। লাইগেন্ড হচ্ছে আমরা হরমোনকেও লাইগেন্ড বলে থাকি, কিংবা ড্রাগ দিলে সেটাকেও লাইগেন্ড বলে থাকি, কোনো টক্সিন যদি সেলের মধ্যে কাজ করে সেটাকেও আমরা লাইগেন্ড বলে থাকি, কোনো কেমিক্যাল সাবস্টেন্সকেও আমরা লাইগেন্ড বলতে পারি। সো হরমোন ইজ এ লাইগেন্ড. So this channel is ligand gated channel. These are not voltage gated channel. These are not mechanically stimulated channel. These are ligand gated channel. বুঝতে পেরেছো এই কথাটা তোমরা? জি ম্যাম। Yes ma'am. ম্যাম। Yes. তাহলে this is the ligand gated channel. When a acetylcholine attached, hormone attached is causes opening of the sodium channel, and sodium enters into the cell, and there is change in the resting membrane potential and change in the action. তোমরা এগুলি পরে যখন এক একটা হরমোন পড়বে তখন এগুলির জন্য। তাহলে পার্টিকুলারলি কোন হরমোনগুলি এগুলিতে কাজ করে? অল নিউরোট্রান্সমিটারস, অ্যাসিটাইলকোলিন, ক্যাটেকোলিমাইনস, দ্যাট ইজ ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন, তারা সবাই এই এই আয়ন চ্যানেল লিঙ্কড রিসেপ্টর দিয়ে কাজ করে। জি প্রোটিন লিঙ্কড রিসেপ্টর, এটা একটু খটমটে, আমি ছবিটা আগে দেখাই, ছবি না দেখলে এটা বুঝতে পারবে না। এই রিসেপ্টরটা এটা হচ্ছে একটা ট্রান্স মেমব্রেন প্রোটিন। দেখো এটা এই যে এদেরকে বলা হয় 7 পাস রিসেপ্টর। এই রিসেপ্টর 7 বার এই জায়গাটাকে ক্রস করে, এর জন্য এটাকে বলে 7 পাস রিসেপ্টর। এটা দেখতে অনেকটা সাপের মতো, এটাকে অনেকটা সার্পেন্টাইন রিসেপ্টরও বলা হয়। আবার এই রিসেপ্টরটার সাথে হরমোন বাইন্ড করে অথবা লাইগেন্ড বাইন্ড করে, এর জন্য এটা লাইগেন্ড বাইন্ডিং রিসেপ্টর। আর এর মধ্যে হলো জি প্রোটিন অ্যাটাচ থাকে, এর জন্য এটাকে জি প্রোটিন লিঙ্ক রিসেপ্টরও বলা হয়। সো দিস ইজ এ রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য সেল মেমব্রেন and it is a G protein linked receptor. এই যে আলফা বিটা and গামা, এইটাকে বলা হয় জি প্রোটিন, and it is attached with the high energy phosphate GDP. ওকে, এই প্রোটিনটার জি প্রোটিনের 3টা ভাগ থাকে, আলফা, বিটা এন্ড গামা পোর্শন। আলফা পোর্শনের সাথে একটা ফসফেট অ্যাটাচ থাকে, ডাইফসফেট এখানে অ্যাটাচ থাকে। এই রিসেপ্টরটা যখন আসে, রিসেপ্টরটার মধ্যে যখন হরমোন আসে, হরমোন এইখানে বাইন্ড করে। দিস ইজ দ্য হরমোন বাইন্ডিং সাইট আউটসাইড দ্য মেমব্রেন। এটাকে বলা হয় হরমোন বাইন্ডিং ডোমেইন। এই আউটসাইড দ্য মেমব্রেন, এখানে হরমোনটা বাইন্ড করে, করার ফলে চেঞ্জটা হবে ভিতরে, এখানে একটা চেঞ্জ হয়। বুঝতে পেরেছো? সো জি প্রোটিন লিঙ্ক রিসেপ্টর, ইট ইজ a transmembrane 7 pass transmembrane protein. It is linked with G protein. G protein has got 3 constituents, alpha, beta and gamma. When a hormone attached with a receptor, there are change in the G protein. What will be the change? When a hormone attached with the receptor, this G protein alpha is attached to GDP, converted to GTP. You see, this is the hormone attached, this GTP converted, GDP converted to more high energy phosphate, triphosphate, GTP. Then it separated from its other 2 parts, beta and gamma parts, and it dislocated from this part, and it is attached with another transmembrane protein, adenyl cyclase. This is adenyl cyclase. একটু পর্যন্ত বুঝতে পেরেছো?
ম্যাম একটু কঠিন এটা। হ্যাঁ এটা সত্যি কঠিন, আমিও আরেকবার প্রথম বলবেন বুঝি না। একটু repeat আমি করবেন, বলবো, কিন্তু দুঃখের বিষয় আজকে বোধহয় এটা শেষ করতে পারবো না, কারণ 1 ঘন্টা তো তোমাদের ক্লাস, শুধু আরেকদিন বোধহয় এটা নিতে হবে, কারণ তাই আমি একটু বলে যাই আজকে যতদূর পারি, নেক্সট দিন হয়তো এটা আমরা আরেকটু বলবো। হ্যাঁ, তাহলে বুঝিয়ে বুঝিয়ে বলবো, কারণ এইটার উপর নির্ভর করে যে পরে তুমি পড়াগুলি বুঝতে পারবে কি পারবে না, সবকিছু বারবার এইগুলি, এই রেফারেন্স গুলি বারবার পরে আসতে থাকবে। তাহলে ম্যাম আমরা বলো বলো। জিটিবি অ্যাক্টিভেটেড লার্জ প্রোটিন এনজাইম, এটা আলফাটা আবার সরে গেছে, এটা একটু বলেন না হ্যাঁ আলফাটা। আমি আবার প্রথম থেকেই বলছি। হ্যাঁ, সো এইখানে দেখো, it's a receptor, it is 7-pass receptor, this is its ligand binding site or hormone binding site, and this is the G protein which is attached this end of the receptor, and G protein, it is in inactive form, it has got alpha, beta and gamma, and alpha portion attached to it GDP. Okay, when a hormone comes attached with its ligand binding site of the receptor, there are change in here in the G protein. What are the change? What is the change first occur? This alpha subunit, a GDP converted to GTP. The alpha subunit which contains GDP is converted to GTP. আরেকটা হাই এনার্জি ফসফেট এখানে লেগে গিয়ে এটা হয়ে গেল আরো স্ট্রেংথ হয়ে গেল, এটা হয়ে গেল জিটিপি। দেন আফটার কম্বিনেশন উইথ জিটিপি, দিস আলফা এন্ড ডিটাচড, এই আলফা এন্ড এদের থেকে ছুটে গেল, ছুটে কোথায় গেল, এই যে দেখো বিটা আর গামা, আলফাটা ডিটাচড হয়ে গেল, it detached from the beta and gamma, then it is attached with another protein, transmembrane protein, adenyl cyclase. এতটুকু পর্যন্ত আমার মনে হয় ক্লিয়ার হয়েছে সবার, না? Yes ma'am. What about the foreign students, is it okay? Yes ma'am. Okay, so the Yes, ma'am. ওকে, আমরা নেক্সট ইয়েতে যাই। এখন আমরা বলেছিলাম যে ওখানে, যে এখানে অনেকগুলি ঘটনা ঘটে, এই যে এই এর আগেরটা আমি একটু বলে আসি, যে যখন এই ট্রান্সমেমব্রেন প্রোটিন, এই ছবিটা আমার কাছে নাই তার জন্য ছবিটা এখানে মুখে বলছি, when there is attachment of a hormone with receptor, and there is alpha detached, it causes opening of a channel here, আচ্ছা এটা আরেকটা ছবিতে বুঝাবো, এখান চলে যাই তার আগেরটাতে, তাহলে আমি দেখাতে পারবো। এখন হচ্ছে আমরা দুইটা সিস্টেম বলেছিলাম, একটা বলেছিলাম ওপেনিং অফ আয়ন চ্যানেল, আরেকটা বলেছিলাম যে আমরা যে অ্যাক্টিভেটস এনজাইম সাইক্লিক এমপি, অ্যাডিনাল সাইক্লিক এমপি, আরেকটা বলেছিলাম কি প্রোটিন কাইনেজ অ্যান্ড ইটস সেকেন্ডারি মেসেঞ্জার সিস্টেম। আমরা জি প্রোটিনের জন্য বলেছিলাম যে when a receptor combines with G protein, it causes many changes. One change is the opening of or close of cell membrane ion channel. Second change বলেছিলাম it activates some enzyme and produces second messenger system, two types of second messenger system. আরেকটা বলেছিলাম it causes transcription of the DNA. ঠিক আছে, ট্রান্সক্রিপশন করবে, প্রোটিনের যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলি করবে। এখন ফার্স্ট আমি এনজাইম যেটা করছে ওরা, যে অ্যাডিনাল সাইক্লিক এমপি, এটা কিভাবে করে সেটা আমি আবার একটা ছবিতে দেখাচ্ছি। যে ফার্স্ট when a hormone attached with a transmembrane protein, there is change in this G protein, the GDP converted to GTP, and alpha portion is separated from the G protein, beta and gamma in a side, and alpha attached with another
transmembrane protein adenyl cyclase. When it attaches with adenyl cyclase, it converts one ATP to cyclic AMP. This cyclic AMP is the second messenger. মানে এখন সাইক্লিক এমপি কাজ করবে। ফার্স্ট এসে হরমোন এসেছিল, হরমোন এসে এখানে এই চেঞ্জ করে তারপরে সে তৈরি করলো কি সাইক্লিক এমপি। এখন সাইক্লিক এমপি করবে কি, এই সাইক্লিক এমপি ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভ প্রোটিন কাইনেজ করবে। ইনঅ্যাক্টিভ সাইক্লিক এমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভ সাইক্লিক এমপি ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ করবে। করার পরে এই প্রোটিনটা এবার কি করবে, সেলের ভিতরে কাজ করবে। মনে করো যে এটা একটা একটা গ্রোথ হরমোন আসলো, গ্রোথ হরমোন এসে সে think about growth hormone. It first attached with the transmembrane protein, then the activation of G protein, separation of alpha and attachment with GTP. Then this alpha attaches with the adenyl cyclase. গ্রোথ হরমোন কিন্তু ভিতরে ঢুকেনি, সে কিন্তু বাইরেই, কিন্তু ভিতরেই ঘটনাগুলি হচ্ছে। adenyl cyclase converts ATP to cyclic AMP. This cyclic AMP converts inactive protein kinase to active protein kinase. Now growth of the cell. সেলের গ্রোথ মানে কি, নতুন নতুন প্রোটিন তৈরি হবে, নতুন সেলের গ্রোথ বাড়বে, সেলের মধ্যে সিক্রেশন দরকার হলে সিক্রেশন বাড়বে, সবকিছু বাড়বে। এবার এই আইডিয়াটা তো বুঝতে পেরেছো যে কিভাবে হরমোনগুলি কাজ করে, এইটা একটা মেকানিজম। গ্রোথ হরমোন ভিতরে ঢুকে নাই বলছেন না? হ্যাঁ, গ্রোথ হরমোন তো ভিতরে ঢুকে নাই, সে তো ঢুকতে পারে নাই। সে কি করলো, সে শুধু লাইগেন্ডের সাথে মিলে এইখানের একটা চেঞ্জ করে দিল, এই গ্রোথ হরমোনের মতো করে এরা এখানে কাজ করলো। হরমোন তো আর ভিতরে ঢুকলো না, হরমোনের যে কাজ করার সেটা কাজ করলো। বুঝতে পেরেছো? সে তো ঢুকতে পারছে না, বুঝেছো কথাটা? সে তো রিসেপ্টরের মাধ্যমে এই কাজটা করলো। সো আমরা বলেছিলাম যে জি প্রোটিন লিঙ্কড রিসেপ্টর ক্যান কজ opening of ion channel, can cause activation of enzyme and formation of cyclic AMP and adenyl cyclase system or phosphorylase C second messenger system. এটা গেল দুটা। Thirdly, G protein linked receptor can cause transcriptional change in the nucleus. তাহলে আমি এখানে বলা হয়ে গেল আমরা চ্যানেল কিভাবে ওপেন করে সেটা তো আমরা একবার দেখালাম। এটা হলো এখানে এর এ সাইক্লিক এমপি তৈরি করে কিভাবে কাজ করে সেটা বললাম। এখন দেখি আরেকটা, এই যে দিস আর দ্য হরমোনস দ্যাট অ্যাক্ট থ্রু সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। ACTH, angiotensin 2, calcitonin, catecholamines, CRH, FSH, গ্লুকাগন, এই সবগুলি হরমোন এরা কাজ করে অ্যাডিনাল সাইক্লিক এমপির মাধ্যমে। যখন এরা আসে, এসে বাইরে অ্যাটাচ করে and change in the, there are cascade of reaction within the cell. So these are the hormone attaches with the G protein link receptor and there are cascade of change within the cell and there are action. বুঝতে পেরেছো তোমরা এই জায়গাটা? জি ম্যাম। ওকে, ইয়েস ম্যাম। এগুলি সব হরমোনগুলির নাম দেওয়া, তোমাদের বইয়ের মধ্যে চার্টগুলি দেওয়া আছে সব। এখন আমরা সেকেন্ড যেটা বলবো, অ্যাক্টিভেশন থ্রু ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। এর আগেরটা বলেছিলাম অ্যাক্টিভেশন থ্রু অ্যাডিনাল সাইক্লেজ সেকেন্ড মেসেঞ্জার, সাইক্লিক এমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। এবার আমরা বলবো অ্যাক্টিভেশন থ্রু ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম। A hormone combines with the receptor, এই রিসেপ্টরের সাথে, ছবিটা এরকম করে দেখানো হয়েছে আর কি, ছবিটা ওই ট্রান্সমেমব্রেনের মতোই হবে। combines with a receptor and then জি প্রোটিন চেঞ্জ, ওই যে চেঞ্জ গুলো আমরা বলেছিলাম একই চেঞ্জ,
there is GDP converted to GTP, and the alpha receptor combines with the phospholipase C. ওখানে ছিল অ্যাডিনাইল সাইক্লেজের সাথে বাইন্ড করে, এখানে সে কাজ করবে ফসফোলাইপেজ সি সাথে। ফসফোলাইপেজ সি দেন কনভার্ট, এটা কি PIP2 ইনিসিটল ডাইফসফোলাইপেট, ইনিসিটল ডাইফসফেট, এখানে দুইটা ফসফেট, converted to inositol triphosphate and diacyl glycerol DAG। ঠিক আছে, তাহলে তখন তৈরি করেছিল সাইক্লিক এমপি, মনে আছে? অ্যাডিনাল সাইক্লেজের সাথে জি প্রোটিনের আলফা ইউনিট মিলে তৈরি করেছিল সাইক্লিক এমপি। ইন দ্য লাস্ট মেকানিজম, দ্য আলফা ইউনিট অফ G protein combines with the adenyl cyclase and constituted the cyclic MP. That cyclic MP then convert protein kinase, inactive protein kinase to active protein kinase. মনে আছে ছবিটা? This one. Adenyl cyclase, then cyclic MP, then inactive protein kinase to active protein kinase. এখানে দেখো, this phospholipase C, adenyl cyclase এখানে নাই, it converts the inositol diphosphate to inositol triphosphate and diacyl glycerol. This diacyl glycerol convert the inactive protein kinase C, এখানে A না, এখানে protein kinase C to active protein kinase C, and there is action, cell response. And this inositol triphosphate acts on the endoplasmic reticulum and removes calcium from it and causes cell response. If it, calcium out of the cell, if it is a smooth muscle, and then causes contraction of the muscle or action of the calcium. তাহলে এখানে একটু আলাদা, আলাদাটা কি? When a hormone comes with a receptor, attached with a receptor in its receptor binding site, the G protein, the GDP converted to GTP in the alpha subunit. This alpha subunit then combines with the phospholipase C. Phospholipase C then converts inositol diphosphate to inositol triphosphate, and DAG means diacyl glycerol. This diacyl glycerol convert the protein kinase C, inactive one to active one, then cell response. And the inositol triphosphate, it causes removal of the calcium from the endoplasmic reticulum to the cytosol and causes cell response. এতটুকু বুঝতে পেরেছো কিনা? জি ম্যাম। কোন জায়গাটা বুঝে নাই বলো তাহলে। ম্যাম এখানে কি ট্রান্সক্রিপশন হয়? না, এটাও ট্রান্সক্রিপশন হবে না, এটাও ট্রান্সক্রিপশন হবে না। এখানে ওই যে প্রোটিন থেকে আরেকটা প্রোটিন দেখানো হলো, যে প্রোটিন ফসফেট। প্রোটিন থেকে না, আমি এখানে বুঝলাম না। এখানে হচ্ছে ফসফোরাইলেশন হয়। এই যে এখান থেকে দেখা যাচ্ছে প্রোটিনের ফসফোরাইলেশন হয়, নিউ প্রোটিন তৈরি হবে, এবং এই যে নিউ প্রোটিন তৈরি হতে হলে নিউ প্রোটিনের যে প্রোটিন তৈরির জন্য সেই ট্রান্সক্রিপশন, তুমি যে ট্রান্সক্রিপশন বলছো সেটা না, আমি মিন করছি ট্রান্সক্রিপশন ওরা করবে, ওরা এই প্রোটিনের কোনো কাজই করবে না, সরাসরি ঢুকে সেলের মধ্যে ট্রান্সক্রিপশন করে ফেলবে। কিন্তু যখনই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে নতুন প্রোটিন তৈরি হবে, তখন তো তোমার অবশ্যই সেটা জিন থেকে আসতে হবে, সেটা তো আরেকটা প্রসেস, প্রোটিন সিনথেসিস। বুঝতে পেরেছো? ওরা সেই প্রোটিন সিনথেসিসকে স্টিমুলেট করবে, কিন্তু সে আগে সেন্টারে জিনে কাজ করেনি, এই প্রোটিন সিনথেসিসের জন্য সে স্টিমুলেট করবে। সেটা তো প্রত্যেকটা প্রসেসেই হবে। যখনই সেলের মধ্যে নিউ প্রোটিন তৈরি হবে তখন তো প্রত্যেকবারই ট্রান্সক্রিপশন হবে, কিন্তু তুমি যদি এখন মনে করো যে ট্রান্সক্রিপশন হচ্ছে, সেটা কিন্তু হরমোনের অ্যাকশনের থেকে আলাদা অ্যাকশন হয়ে যাবে। বুঝাতে পেরেছি কথাটা? জি ম্যাম। সেটা হবে যে একটা মেথডে ওরা করবে জি প্রোটিনের সাথে অ্যাডিনাল সাইক্লেজ এন্ড সাইক্লিক এমপি, দেন ইট কজেস নিউ প্রোটিন সিনথেসিস চেঞ্জ করে। আরেকটা করবে
ফসফোলাইপেজ সি কে দিয়ে ইনিসেটল ট্রাইফসফেট ডিএজি করে তখন করবে নিউ প্রোটিন সিনথেসিস। আরেকটা করবে ওরা, দে কম্বাইন্ড উইথ দ্য জি প্রোটিন and the change in the G protein, this causes the change in the DNA and transcription of the DNA and then causes new protein synthesis. এরা তিনটা জিনিস করবে। তাহলে আমরা যে বলেছিলাম এই যে এখানে দেখো, এবার যদি বুঝতে পারো যে জি লিঙ্ক প্রোটিন কি কাজ করে, একটা করে জি লিঙ্ক প্রোটিন দিয়ে ওপেন অর ক্লোজ অফ দ্য আয়ন চ্যানেল। সে কোনো সাইক্লিক এমপিও তৈরি করবে না, সেকেন্ড মেসেঞ্জারও করবে না। জি প্রোটিন দিয়ে আলফা যে আলাদা হলো, আলফা গিয়ে ওপেন চ্যানেল ওপেন করে ফেললো। আরেকটা কি করতে পারে জি প্রোটিন, এডিনাল সাইক্লিক এমপি সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারে। আরেকটা কি করতে পারে জি প্রোটিন, ফসফোলাইপেজ সি ওই ডাইএসএল গ্লিসারল দিয়ে যে সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, সেই মেসেঞ্জার সিস্টেম করতে পারে। এবং এই মেসেঞ্জার যখন সিস্টেম করে তখন ওরা ক্যালসিয়াম কালমোডোলিনও তৈরি করে, ওই যে ক্যালসিয়াম বের করে ক্যালসিয়াম কালমোডোলিনও তৈরি করে। আরেকটা কি করতে পারে জি প্রোটিন লিঙ্ক, জি প্রোটিনের সাথে মিলে অ্যাক্টিভেট জিন ট্রান্সক্রিপশন। তুমি যে প্রশ্নটা করেছিলে যে যখন ওরা সাইক্লিক এমপি তৈরি করবে তখন যদি নিউ প্রোটিন তৈরি হয় তখন কি সে ট্রান্সক্রিপশন করবে না? সেটা তো অবশ্যই করবে। সেলের মধ্যে যখনই নিউ প্রোটিন তৈরি হয় সবসময় মেসেঞ্জার আরএনএ মেসেজ নিয়ে আসে সেলের সেন্টার থেকে। এবার কি ক্লিয়ার হয়েছে দুটা জিনিস আলাদা? জি ম্যাম, মোটামুটি। মোটামুটি না, আবার বলো। মোটামুটি কিছু না, তুমি ওই প্রোটিন সিনথেসিসের সাথে জিন ট্রান্সক্রিপশন মিলাবে না, ওইটা একটা আলাদা জিনিস। ওইটা সেলের মধ্যে সব সময় হচ্ছে। যখনই নতুন প্রোটিন তৈরি হবে তখন মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ এরা আসবেই, বুঝছো? ট্রান্সক্রিপশনাল আরএনএ, মেসেঞ্জার আরএনএ এসে রাইবোজোমাল আরএনএ দিয়ে নতুন প্রোটিন তৈরি করবে। এখন তাকে যে হুকুমটা দিবে কে? একবার হুকুম দিবে যে এরকম নতুন প্রোটিন তৈরি করতে হবে, একবার হুকুম দিবে হচ্ছে এডিনাল সাইক্লিক এমপি সিস্টেম দিয়ে হুকুম দিবে, একবার হুকুম দিবে ফসফোলাইপেজ সি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম দিয়ে হুকুম দিবে, একবার হুকুম দিবে অ্যাক্টিভেট জিন, একদম সরাসরি জিনকে ট্রান্সক্রিপশন করে হুকুম দিবে। এবার কি ক্লিয়ার? জি ম্যাম, থ্যাংক ইউ। বুঝতে পেরেছো? ওইটা তো আরেকটা কথা, কিন্তু এইবার এটা ক্লিয়ার। আমার তো মনে হয় টাইম আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমি আরেকটা জাস্ট একটা ছবি দেখালে বোধহয় আমাদের এই আজকেরটা শেষ হয়ে যাবে। এটা গেল একটা। এই যে দেখো ফার্স্ট মেসেঞ্জার এসছে ওই যে অ্যাডেনোসাইক্লেজের জন্য। ফার্স্ট মেসেঞ্জার বলা হয় এই হরমোনকে। তারপরে সে এইখানে এই ফাঁকে কিন্তু এই জিডিপির কথা আর বলা হলো না, কিন্তু এই যে দেখো এখানে জিটিপি হচ্ছে। তারপরে গেল, যাওয়ার পরে অ্যাডিনাল সাইক্লেজের সাথে সাইক্লিক এমপি তৈরি করলো, প্রোটিন অ্যাক্টিভ প্রোটিন কাইনেজ তৈরি করলো, সেলের মধ্যে কাজ করলো। ক্লিয়ার এখন এটা? এইবার এই যে ট্রিগার দ্য রেসপন্স, এখন রেসপন্স করার জন্য সে অনেক কিছু করবে। সে এনজাইমকে অ্যাক্টিভেট করবে, সেলুলার সিক্রেশন অ্যাক্টিভেট করবে, আয়ন চ্যানেল, অনেক কিছু করতে থাকবে সেলের মধ্যে। যদি নতুন প্রোটিন তৈরি করতে হয় তাহলে ট্রান্সক্রিপশনও হবে, ঠিক আছে, সেটা অন্য কথা। আরেকটা আমরা বলেছিলাম যে কিছু কিছু ডাইরেক্টলি জিনের মধ্যে কাজ করে, কিছু কিছু স্টেরয়েড হরমোন জিনের মধ্যে কাজ করতে পারে, অ্যাক্টিভ করতে পারে। সে হরমোন কোনগুলি সেটার একটা ছবি আমরা, তারা লিপিড সলিউবল এন্ড স্টেরয়েড হরমোন, তারা সেল মেমব্রেন দিয়ে ডিফিউজ করতে পারে, বাইন্ড টু দ্য রিসেপ্টর, ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং কমপ্লেক্স করে জিনের সাথে কাজ করে। এখানে দেখো দিস ইজ দ্য হরমোন, সাইটোপ্লাজমের মধ্যে আসলো, নিউক্লিয়াসে থাকতে পারে, রিসেপ্টর অন দ্য সাইটোপ্লাজম অর ইন দ্য নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে হরমোন, আর রিসেপ্টর বাইন্ড করলো, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স করলো এবং ডাইরেক্টলি এরা জেনেটিক
ট্রান্সক্রিপশন, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সলেশন করলো। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? এটাতে কি কোনো কনফিউশন হচ্ছে? তোমরা কি আছো এখনো? Yes, ma'am. আমার 5 মিনিট, আর 5 মিনিট আছে। আমি 5 মিনিটই সময় নিয়েছিলাম, আর 5 মিনিট। লাস্টলি যেটা আমরা কোন কোন হরমোন এগুলি তোমরা শিখবে, সাথে আরেকটা লাস্ট যেটা আমরা বলেছিলাম যে এনজাইম লিকড হরমোন রিসেপ্টর। তাহলে আমরা 3 ধরনের বলেছিলাম। একটা বলেছিলাম আয়ন চ্যানেল ওপেন করে যেটা ট্রান্সমিটার গুলি, একটা জি প্রোটিন লিঙ্কড, আর একটা হচ্ছে এনজাইম লিঙ্ক। ছবিতে একটু অনেক হরমোন এরকম করে কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে লেপটিন, এটা একটা হরমোন। এগুলি কিন্তু ক্লাসিক্যাল হরমোন না, আমি এক্সাম্পল যেটা দিচ্ছি, যেহেতু বইয়ের মধ্যে এই ছবিটাই আছে, ইটস নট এ ক্লাসিক্যাল হরমোন, ইটস সিক্রেটেড ফ্রম দ্য ফ্যাট। এন্ড এটা যখন দেখো এদের দুইটা পার্ট থাকে, যখন এই লেপটিন এসে এর সাথে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন জিনাস কাইনেজ রিসেপ্টর থাকে, সে অ্যাক্টিভেট হয়ে যায়, এবং সে অ্যাক্টিভেট হওয়ার পরে সাথে সাথে সেখানে সেকেন্ড মেসেঞ্জারের মতো কিছু তৈরি হবে, এবং তারা গিয়ে সরাসরি জিনের মধ্যে কাজ করে ট্রান্সলেশন মেসেঞ্জার আরএনএ করে টার্গেট অর্গানের উপর কাজ করবে। তাহলে এখানে এইটা ডিফারেন্স হচ্ছে, আমরা জি প্রোটিনের জন্য পড়েছিলাম there are receptor, transmembrane receptor that acts through G protein and causes formation of second messenger and activation of the cell inside, active actions of the cell inside the cell. কিন্তু এখানে এই রিসেপ্টর গুলির মধ্যে যখন এই হরমোনটা আসে, they activate enzyme system. Tyrosine kinase, one of the enzyme system. Genus kinase, one of the enzyme system. They bind with the receptor, then activation of these, এখানে genus kinase এর কথা বলা হয়েছে, ঠিক এরকম tyrosine kinase আছে, and that forms the mediator that enters into the nucleus and causes transcription, translation and formation of new protein and new target gene. Okay? আর তো শেষ হয়ে গেল। তা জি বলো। স্টেট জ্যাক এগুলো একটু বলেন। এগুলি সব নাম। জ্যাক হচ্ছে জেনাস কাইনেজ, এখান থেকে এরা স্টার্ট হয়েছে স্ট্যাট 3, দিস ইজ দ্য টার্গেটেড এরিয়া, এই যে টার্গেট জিন, সেখানে সেই এরা কাজ করলো সেকেন্ড মেসেঞ্জারের মতো। যেহেতু এরা সেকেন্ড মেসেঞ্জার না, এরা হচ্ছে মেডিয়েটরের মতো আসলো, এসে এরা এই জিনের মধ্যে কাজ করলো, দিস ইজ দ্য টার্গেট জিন and causes transcription and formation of messenger RNA, translation, physiological effect. পিডিএ ফসফেট বুঝাইছে না? আর ওয়াই জি জি হ্যাঁ হ্যাঁ, এটা এই বইটা আছে, কিন্তু অনেক বইয়ের মধ্যে দেখবে তোমরা টাইরোসিন কাইনেজের ছবি আছে। আমার কাছে ওইটা একটু সহজ মনে হচ্ছে, কিন্তু ছবিটা আমি নিতে পারিনি দেখে। আর তো এই 3টা সিস্টেমে আমরা কাজ হয়ে থাকে। তাহলে প্রথমে যে আমরা বলেছিলাম আজকে পড়ার মধ্যে কোন পড়াটা মনে হয়েছে, কোন জায়গাটা একটু মানে বুঝাতে হবে কিছু মনে হচ্ছে কি? তাহলে আমি আবার বুঝাবো, অথবা এখনই আজকের পড়া শেষ হবে। আমাদের আজকে এতটুকুই ছিল, কিন্তু আসলে যে হরমোন কাকে বলে, হরমোন কয় ধরনের আছে, এবং বিভিন্ন হরমোনগুলি কিভাবে কাজ করে। একটা কাজ করে আয়ন চ্যানেল ওপেন করে, আরেক কিছু হরমোন কাজ করে থ্রু দ্য জি প্রোটিন, and G protein, some hormone enters directly into the cell and causes transcription, translation and formation of new protein, and some hormone causes activation of enzyme like genus kinase, tyrosine kinase, and causes activation of the translation, transcription and formation of new protein and new action. আর কিছু যে ওই রোল 1, তাহলে তুমি ওটা দেখো, দেখে আমার ডিপার্টমেন্টে জমা দিও তোমার ক্লাস। নেক্সট ক্লাসে তোমাদের পরের, আমি জানি না এই আইটেম 1 এর কিছু বাদ রয়ে গেল কিনা, যদি বাদ থাকে তাহলে নেক্সট ক্লাসে সেটা বলা হবে। ঠিক আছে? আচ্ছা ম্যাম। আমার কাছে নাই কার্ড। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা নাই? তাহলে কি আমি লিভ করতে পারি?
জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু হ্যাঁ আলাইকুম লিড ম্যাম। করবো আসসালামু আলাইকুম। ম্যাম আপনার তো না আসসালামু আলাইকুম। ম্যাম আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমার আমার ফোন নাম্বার আছে দেখবে, ফোন নাম্বার যেটা সেটাই আমার হোয়াটসঅ্যাপের নাম্বার। আমার ফোন নাম্বারটা মানে আমি মানে ফিজিওলজি গ্রুপটায় অ্যাড নাই মনে হয় ম্যাম, মানে ও যেটা আচ্ছা ডিএমসি। আচ্ছা আচ্ছা তাহলে তুমি ইয়েতে দিয়ে তুমি কি প্রিন্ট আউট নিয়ে আজাদের কাছে দিতে পারবে? মানে আমি তাহলে ওখানে জমা থাকলেই ভালো, আমার কাছে আসার থেকে ওখানে জমা থাকলে ভালো। ওনার কি কোনো নাম্বার আছে ম্যাম? তাহলে আমাকে দিলে মানে আমি ওনাকে ফোন করে ওনাকে জানিয়ে দিতে পারি। আচ্ছা 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 ও মানে তো ওনাকে হোয়াটসঅ্যাপে কিছু করতে পারে। তোমাদের টিউটর ক্লাসের কাউকে দিও তাহলে। ম্যাডাম তাহলে কাকে দিব ম্যাম? তোমার ব্যাচে কে তোমার টিউটরের টিচার? ম্যাম তাসনিম ম্যাম, তাসনিম ম্যাম আর অ্যান্ড্রিনা ম্যাম। আচ্ছা ওদেরকে দিও, কারণ আমি ওরা কলেজে যায়, ও তাহলে আচ্ছা ওরা জমা রাখতে পারবে একটু। হ্যাঁ আমার এখানে আচ্ছা। থাকলে আর জমা থাকবে না সেটা। মানে আচ্ছা। আমার ফোন নাম্বারটাই কিন্তু আমি দিতে পারতাম, পরে ভাবলাম যে আমারটা তো জমা হবে না। মানে হোয়াটসঅ্যাপে দিলে আপনার ওখানে জমা হয়ে যাবে ম্যাম। না সেটা তো বুঝতে পেরেছি, অন্য একটা ব্যাপার আছে এখানে। ও আচ্ছা ম্যাম ঠিক আছে, আমি আছে। জানলাম অ্যান্ড্রিনা না ম্যাম আমার নাহলে ফোন তাসনিম নাম্বার ম্যাম। দিতে কোনো অসুবিধা নাই।